বিটার ভ্যালু কত। তো এখানে ছবিটা হলো এরকম, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। স্যার ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, দেখা এটা এ এটা বি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এইখানে সিনাম মানে যে কোশ্চেনটা যে এখানে বলা হয়েছে বিটা এর ভ্যালু নির্ণয় করো, এটা অনেকটা ওই ম্যাথগুলোর মতো যে আপনাদের দেওয়া থাকে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 5, এরকম ভ্যালু দেওয়া থাকে। কিন্তু এখানে কিন্তু ডিরেক্টলি ওটা দেওয়া নেই, এখানে আপনাকে সাইন আর কজ এগুলা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন এইখানে কিভাবে সাইন কজ আনা যায় এটা আমাদের একটু চিন্তা করতে হবে। সাইন কজ অথবা ট্যান যাই আনি, কিছু একটা আনতে হবে। তো এটা আনার জন্য আমাদেরকে এটা যে ট্রায়াঙ্গেলটা আছে ওই ট্রায়াঙ্গেল ইউজ করা লাগবে, ঠিক আছে? এখন এইখানে কিছু সাইন বা কজ আনতে গেলে আমাদের সবসময় কি থাকে, যদি আমি সাইন আনতে চাই একটা ফ্র্যাকশন থাকে, উপরে পারপেন্ডিকুলার থাকে নিচে হাইপোটেনিউস থাকে, অথবা কজ থাকলে উপরে হলো বেস থাকে নিচে একটা হাইপোটেনিউস। বেস বাই হাইপোটেনাস। আচ্ছা, এখন এইটা করার জন্য আপনাকে এরকম কিছু একটা দিয়ে ডিভাইড করতে হবে, হয় এ দিয়ে ডিভাইড করতে হবে অথবা বি দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটা হলো টেকনিক যে ট্রায়াঙ্গেলটা যেটা দেওয়া থাকবে ওটার এ আর বি যেটা থাকবে ওটার যে কোনো একটা দিয়ে ডিভাইড করে আপনি ম্যাথ করতে পারবেন। এখন আপনার যদি মন চায় আপনি এ দিয়ে ডিভাইড করবেন, করতে পারেন, অথবা বি দিয়ে ডিভাইড করলে বি দিয়ে ডিভাইড করতে পারেন। তো আমার এখানে একটা রিকমেন্ডেশন আছে, সেটা হলো নরমালি আমরা দেখি যে একটা পার্ট থেকে ভ্যালুর পার্ট, ঠিক না? এরকম ম্যাথগুলোতে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 5, ওইটার সাথে কোনো কিছু কিন্তু অ্যাড থাকে না, এরকম একটা পার্ট থাকেই সবসময়। সো আমাদের টার্গেটটা হবে যে এইখান থেকে যে কোনো একটা পার্টের যেখানে ভ্যালু আছে ওইটার সাথে যদি কোনো ভ্যারিয়েবল থাকে ভ্যারিয়েবল ভ্যারিয়েবলটাকে ওইখান থেকে ওইটা সরাবো, ছড়ায় ফেলা, মানে স্যার শুধু ভ্যালু রাখা আর কি। শুধু ভ্যালুটাকে রাখা। হ্যাঁ, So এখানে যেহেতু স্যার বি আছে, বিটাকে লেফট সাইডে নিয়ে ডিভাইড করে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, বিটাকে ডিভাইড করা বোথ সাইডে। সো আমরা যদি বোথ সাইডে বি দিয়ে ডিভাইড করে দেই তাহলে আমাদের এরকম একটা জিনিস আসে, √2b/b। আচ্ছা, এখন এইখান থেকে আমাকে সাইন কস কিছু একটা আনতে হবে, কিন্তু ঝামেলা হলো এখানে আছে a/b, এটাকে কি বলা যায় a/b কে? স্যার এটাকে অ্যাঙ্গেল সাইন আমাকে কোনটা রেসপেক্টে বের করতে হবে এটা আমাদের চিন্তার স্যার বিষয়। আলফার রেসপেক্টে নাকি বিটা? এইটাই তো চিন্তা, আমাদেরকে বিটার বিটার ভ্যালু বের করতে হবে। স্যার বিটার রেসপেক্টে, বিটার এস রেসপেক্ট, বিটার ভ্যালু বের করতে হবে। তাহলে বিটার রেসপেক্টে এটা তখন কি হয়ে যাবে, এটা কিন্তু তখন পারপেন্ডিকুলার। স্যার এটা পারপেন্ডিকুলার, হ্যাঁ, এটা হাইপোটেনাস আর এ বেস। এ হবে বেস। ওকে, সো এই পারপেন্ডিকুলার ভ্যালুটা কিন্তু আমাদের জানা দরকার, ঠিক না? এটা কত হবে স্যার ওই যে রুট ওভার স্যার বি এই যে স্কয়ার মাইনাস এ স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, √b² - a²। রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বড়টার জি স্কয়ার স্যার। মাইনাস ছোটটার স্কয়ার, অলওয়েজ বড় স্কয়ার মাইনাস ছোট। বড় ও মানে হাইপোটেনিউসের স্যার এখন ভ্যালুটা। তো হ্যাঁ সুন্দর করে সাইন ওগুলো আইসা পড়তেছে যে হ্যাঁ হ্যাঁ, তাহলে a/b এটার রেসপেক্টে তাহলে অ্যাঙ্গেল বিটার রেসপেক্টে এর পজিশন কি? বেস বাই হাইপোটেনাস। বেস বাই হাইপোটেনিউস। তার মানে আমরা বলতে পারি বেস বাই হাইপোটেনিউস, দ্যাট মিন্স b কস বাই, তার মানে cos বিটা। সো এইটার পরিবর্তে আমরা লিখি ও না না না, এখানে a/b আছে, সরি সরি, a/b আনা যায় কিভাবে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে। a/b কিভাবে আনা যায়? স্যার কোন স্যার দিকে cos b, স্যার cos ও, b টাই তো। আচ্ছা আচ্ছা এটা cos b। ঠিক আছে, স্যার কজ কজই sorry, তো হয় স্যার, cos, আমি ঠিকই তো এখানে- লিখছিলেন। হ্যাঁ, আবার এখানে √b² - a²/b, স্যার sin বিটা হবে। স্যার sin ইয়ে স্যার পারপেন্ডিকুলার, সাইন, এটা হলো হাইপোটেনিউস নাকি, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা হলো sin সাইন হবে, সাইন বিটা বিটা। আর এখানে শুধুমাত্র আমার √টা থাকবে। √2। এই সেম ম্যাথটা আবার আপনাদের ইন্টারমিডিয়েটেও আছে, ইন্টারমিডিয়েট আবার আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে এখানে। আচ্ছা,
এখানে স্যার মানে এখানে কি বললেন, মানে ম্যাথটার টেকনিকটা হলো যে যদি এরকম সাইন প্লাস কস বা কিছু একটা থাকে তাহলে দুই পাশে একটা দিয়ে মানে ভ্যারিয়েবল দিয়ে ডিভাইড হ্যাঁ, করতে হবে অলওয়েজ। আপনি এ দিয়ে ডিভাইড করতে পারতেন, এখানে অনেকগুলো অপশন ছিল হ্যাঁ, আপনার, আপনি এ দিয়ে ডিভাইড করতে পারবেন। মানে এটা নিয়মটা হলো এই যে যেই তিনটা সাইড থাকে এ বি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এই তিনটার যে জি কোনো স্যার। একটা দিয়ে আপনি ডিভাইড করলে বের করে ফেলতে পারবেন। তবে আমি প্রেফার করি যেটা, যে যেটার সাথে ভ্যালু থাকে ওইটার পাশে যে ভ্যারিয়েবলটা থাকে ওইটাকে তাড়ায় দাও। ওকে স্যার। ঠিক আছে, তাহলে একই জিনিস আসবে। আপনাদের যদি কারো মন চায় আমি এ দিয়ে ডিভাইড করতে পারেন, যদি কারো মন চায় আমি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার দিয়ে ডিভাইড করবো, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে তো মনে হয় বাকিটা সহজ, এটা আপনারা করতে পারবেন না? স্যার এখানে কি- এটা কি স্যার অন্যভাবে করা যায় না স্যার? কিভাবে বলেন তো শুনি। মানে স্যার ট্রায়াঙ্গেলটা এমন স্যার কি বলে, আমাদের বিটা বের করতে হবে। তো আমরা এ কে স্যার লিখতে পারি স্যার বিটা ইকুয়াল টু এ বাই বি, তাহলে স্যার এ কে স্যার বি কস বি বিটা লেখা যায় স্যার, এভাবে স্যার আনতে পারা যায় তো মনে হয়। এ ইকুয়াল টু ওই যে আপনি ওই হাইপোটেনিয়াস কজ আলফা ওইভাবে চিন্তা হ্যাঁ করতেছেন? হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ স্যার। ওইভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার এটাকে বলা হয় ইয়া ইউজ করা, উপাংশ বলা হয়। আর আপনাদের কি যেন বলে বাংলায় আরেকটা আছে লম্ব বৃক্ষের, প্রজেকশন বলা হয় এটাকে, এটাকে বলা হয় প্রজেকশন। প্রজেকশন ইউজ করে আপনাদের প্রজেকশন আছে না, যে হ্যাঁ স্যার আছে। একটা জিনিসের উপর এই যে ছায়া পড়ে, বা এখান থেকে উপর থেকে একটা লাইট মারলেন, ওই লাইটটা কোথায় গিয়ে পড়ে, একটা কলমের বা কোন একটা কাঠির, ওইটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ ওভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, ওভাবে করলেও ভুল কিছু না, পারফেক্ট। ওটা করলে আরো শর্টকাট হয় আর কি। আহ, আচ্ছা তাহলে এখন ওই সাইন বিটাকে কি করবো, রাইট সাইডে পাঠিয়ে দিই। আমরা সবসময় এরকম ম্যাথ গুলাতে কি করি, যে কোনো একটা সাইন বা কসকে এক পাশে রাখি আর একটা অন্য পাশে পাঠিয়ে দিই। ঠিক আছে, তারপরে কি করতে হবে, স্কোয়ার করে দেবো। এটা তো মনে হয় স্কোয়ার আপনারা সবাই পারেন মোটামুটি। সাইন বিটা আমি তাও একটু করে দিই। আর কজ স্কোয়ার বিটা ইকুয়াল টু, এটা রুট টুটা কত হবে, 2 মাইনাস এখানে a মাইনাস b হোল সাইন স্কয়ার পড়ে, স্কোয়ার বিটা হ্যাঁ 2 সাইন দেন হচ্ছে সাইন স্কয়ার বিটা। এখন আমাদের কাজ হবে এখানে যেটা থাকবে, এই যে যেটার মধ্যে পাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে 1 বা পাওয়ার 1 না হাফ থাকবে, এখানে হাইস্ট পাওয়ার 2 এখানে হাইস্ট পাওয়ার 2, এই হাইস্ট পাওয়ার যেটা থাকবে সেটার অর্ধেকটা যেটা থাকবে ওই অনুযায়ী সবকিছুকে চেঞ্জ করব। তার মানে এখানে সাইন বিটা অনুযায়ী সবকিছুকে চেঞ্জ করতে হবে। তাহলে কজ স্কয়ারকে আমি চেঞ্জ করব সাইন স্কয়ার, 2 মাইনাস থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা। এখন কি করতে হবে, সাইন স্কয়ার বিটাটাকে এক পাশে নিয়ে আসি সবগুলোকে, এই পুরাটাকে লেফট সাইডে নিয়ে আসি, অথবা এটাকে রাইট সাইডে পাঠাই, এটাকে রাইট সাইডে পাঠাই তাহলে হলো, তাহলে 0 ইকুয়াল টু 2 মাইনাস 2 রুট 2 সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, ওইখান থেকে লেফট সাইড থেকে আরেকটা সাইন স্কয়ার বিটা আসবে আর মাইনাস সাইন, তাহলে সাইন স্কয়ার বিটা 2 সাইন স্কয়ার বিটা মাইনাস 2 রুট 2 সাইন বিটা আর মাইনাস +1 +1 প্লাস 1। এখন কি মিল টার্ম করবো নাকি অন্য কিছু করবো? স্যার মিডল টার্ম তো করবেন। মিল টার্ম হবে, হ্যাঁ এখানে মিল টার্ম। স্যার মিডল টার্মই তো হয়। না না এখানে মিল টার্ম হবে না, এখানে কমন নাকি স্যার হোল স্কয়ার আনা যাবে, স্যার হোল স্কয়ার। এখানে হোল স্কয়ার আনতে হবে। কারণটা বলি, সবসময় আপনারা এটা দেখলেই ফার্স্টে ফর্মুলা অ্যাপ্লাই মিল টার্মে চলে যান। সবসময় আগে দেখবেন কমন যাবে কিনা, তিনটা স্টেপ আছে, কমন, দেন হলো আপনি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। ফর্মুলা বলতে কোনটা, a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার, যে কোনো একটা। আর লাস্টে গিয়ে আপনি টেস্ট করবেন মিল টার্ম। মিল টার্ম হলো সবার লাস্টের স্টেপ। আচ্ছা এখন এটা করার জন্য আপনাকে এটার দিকে তাকাইতে হবে, ঠিক আছে? আমরা মিডল টার্ম করলে তো স্যার ফর্মুলাটা আনাই যায়। মিল টার্ম করলে আনা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মানে স্যার দুইটা কমন সাইডটাও স্যার যা হবে, আর স্যার ওই ব্র্যাকেটের বাইরেরটাও একই হবে। হ্যাঁ ওটা হয়। ওই এটা আসলে ভুল কিছু না, মানে জাস্ট একটা প্রসেস ফলো করা।
বুঝছো? আচ্ছা, এরপরে হলো তাহলে 2, এখানে বি এর পার্টটা আমরা 1 চিন্তা করতে পারি, 1, আর এখানে √2 sin b, তাহলে এখানে 2 √2 sin b কিন্তু থাকে। আচ্ছা, তাহলে এটাকে আমি এখানে a হিসেবে চিন্তা করলাম, a হোল স্কয়ার, আর এটাকে আমি b হিসেবে চিন্তা করব, তাহলে b হোল স্কয়ার। মাঝখানের টার্মটা ধরে আমি চিন্তা করব, কোনটাকে a ধরবো কোনটাকে b ধরবো। এখন ফার্স্টে অবশ্যই হোল স্কয়ার, তাহলে ফার্স্টের যে টার্মটা আছে সেটা লিখবো √2 sin b টা, আর সেকেন্ড যে টার্ম আছে 1, এটা লিখবো, এখানে মাঝখানে মাইনাস সাইন আছে, সো মাইনাস সাইন বসাবো। তাহলে এখন হোল স্কয়ার উঠাই দিলে থাকবে কত, √2 sin b টা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে sin b টা ইকুয়াল টু কত হবে, 1/√2। দ্যাট মিন্স sin b টা ইকুয়াল টু sin π/4 এর ভ্যালু 1/√2, দ্যাট মিন্স b টা ইকুয়াল টু π/4। এটা তো আপনারা পারেন, আমি এই কারণে খুব বেশি বললাম না, জাস্ট দেখাই দিলাম। জি স্যার। পারি। স্যার একটু উপরে স্ক্রল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ইসে আলভির সমস্যা হলে একটু বললেন যে স্যার আমি বুঝিনি জি কিন্তু। স্যার। না স্যার, অরিক কি আছেন? স্যার আরেকটু করে। আরেকটু উপরে যাবেন। আছে জি আছে স্যার, স্যার, আছি স্যার, অনেক আছি স্যার। ভয় আছে। এখানে, এখান থেকে সভ্য নাই স্যার, সভ্য নাই খালি। সভ্য আর অর্ক মনে হয় না। এখান থেকে আলভি স্যার যেটা দেখার যেটা দেখার স্যার দেখেছি স্যার, একটু স্যার এখন স্যার জায়গা মতো চলে যেতে পারেন। আচ্ছা ওয়াইসিসি আচ্ছা, নেক্সট প্রবলেমটা হলো এটাও ট্রায়াঙ্গেল রিলেটেড। স্যার আগের কোশ্চেনটা কোন বোর্ডের ছিল? কুমিল্লা বোর্ড 2016 কুমিল্লা বোর্ড। এ বি, আর এটা হলো রাজশাহী বোর্ড, রাজশাহী 2050। আচ্ছা, এটা দেওয়া আছে, এটা 1, এখানে 90 ডিগ্রি। আচ্ছা, দেন হলো √x² + 1। এটা তো আপনারা জানেন, এরকম যদি 90 ডিগ্রি নাও লেখা থাকে, কোন একটা অ্যাঙ্গেলে যদি এরকম করে সাইন দেয়, তাহলে কিন্তু বুঝে নেবেন এটা 90 ডিগ্রি, এটা হ্যাঁ পারপেন্ডিকুলার স্যার। বুঝে হ্যাঁ নেবেন। স্যার 90। এখানে হলো আলফা, এখানে হলো থিটা, এখানে 1, এখানে √x² + 1। আচ্ছা, সো এখন এই ছবি থেকে কোনটা হাইপোটেনিয়াস? এটা হলো হাইপোটেনিয়াস। দেন এটা হলো, এটা তাহলে কি হবে, হাইপোটেনিয়াস হলে কোনটাকে বেস ধরবেন? আচ্ছা এখানে বলে স্যার দিচ্ছে, 1 আচ্ছা আচ্ছা কোশ্চেনে বেস 1 বলে কে দিচ্ছে, বেস ধরবো। আর এটা হলো পারপেন্ডিকুলার। ওকে, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে মেনশন করে দিয়েছে। সো কোশ্চেনটা হলো শো দ্যাট sin alpha plus cos alpha। ইসে রাজিম, তোমার ম্যাথগুলো আর দাও নাই পরে, কোনগুলা প্রবলেম, কোন চ্যাপ্টারে ঝামেলা ছিল? আর ওই যে স্কোয়ার নিয়ে স্যার কি বলে রুটের ভিতরে স্যার নেগেটিভের মাল্টিপ্লিকেশন ডিভিশন নিয়ে প্রবলেম ছিল। আচ্ছা ওটা দিও তাহলে তুমি আমাকে, ঠিক আছে? জি নেগেটিভ স্যার। আচ্ছা, আর তোমার সার্কিট সলভ হয়েছে? সার্কিট এখন পারো সব নাকি? তা মোটামুটি পারি, কিন্তু স্যার ওইটা এখনো সলভ করতে পারিনি। কোনটা আরেকটা যেন? ছিল ওই যে কি বলে শর্ট সার্কিট ছিল না স্যার একটা সার্কিটে? ও হ্যাঁ, ওইটা ঝামেলা লাগছিল যে, ওটা বিশাল মাথা নষ্ট হয়ে জি গেছে। আচ্ছা আমি দেখতেও ভুলে গেছি। আচ্ছা, এটা হলো বি নাম্বার ছিল, দেন সি তে হলো x plus √x² + 1 equal to √3, find the value of theta। বি নাম্বারটা কিভাবে সলভ করা যায়?
স্যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করি। মানে ভ্যালু বসায় করবো আর কি স্যার। হ্যাঁ স্যার, কিরকম মানে সাইন আলফার বদলে মানে স্যার সাইন থিট, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সাইন কস মানে বের করে নিব। হ্যাঁ এখানে সাইন আলফা কত আসে এই ট্রায়াঙ্গেল থেকে? এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আলফা, সো এটা হাইপোটেনিউস, এটা বেস, এটা পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার ভ্যালু কি আমরা জানি? জানি না তো। না স্যার বের এক্স করে হবে নিব। স্যার স্যার, এক্স হবে, X এক্স হবে হবে স্যার, স্যার। X। খাইছে এটা যে মুখস্থ। আচ্ছা হ্যাঁ, কারণ হলো x স্কয়ার প্লাস 1 হ্যাঁ বড়টার স্কয়ার। হ্যাঁ স্যার। এটা এত তাড়াতাড়ি কেমনে করলেন? সেটা ইজি question তো দেখে স্যার, গেছে। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 দেখলেই তো স্যার বুঝা হ্যাঁ যাবে। স্যার রুট ওভার এক্স হ্যাঁ, স্যার। ওটা তো দেখাই যাইতেছে। ঠিক আছে, এটা x। হ্যাঁ, কারণ এই দুইটার স্কয়ারের সমান হবে এটা। আচ্ছা, স্কয়ারের রুট আর কি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর পেঁচাল করলাম না, ভালো হইছে। এটা x। তাহলে sin আলফা মানে কি? লম্ব পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার মানে x, দেন হাইপোটেনিউসের ভ্যালু হলো √x স্কয়ার প্লাস 1। দেন আরেকটা কোনটা বের করা লাগবে? cos বের করা লাগবে। সো cos আলফা বের করি। cos আলফা কোনটা? বেস বাই হাইপোটেনিউস 1 বাই বেস বাই √x স্কয়ার প্লাস 1। ওকে, এখন আমরা লেফট সাইডে এটা বসাই দিই। লেফট সাইডে sin আলফা প্লাস cos আলফা। So sin alpha is x by √x square plus 1. Then cos alpha হলো 1 by √x square plus 1. আচ্ছা, এখন এলসিএম করলে তো সহজ। x স্কয়ার প্লাস 1 হবে এলসিএম, আর এখানে x প্লাস 1 ই থাকবে। সো হোল স্কয়ারটাকে দুইটার সাথে আলাদা করে দেই। আমাদের আসবে হলো x প্লাস 1 হোল স্কয়ার, নিচে আসবে x স্কয়ার প্লাস 1। এটা গেল আমার লেফট সাইডের পার্ট। এখন রাইট সাইডটাকেও আমরা চেঞ্জ করে নিব। 1 প্লাস, মানে এরপরে আমাদের কি করতে হবে আমরা বুঝতেছি না, এই জন্য আটকায় গেছি। তো এখন আমরা রাইট সাইড নিয়ে কাজ করব। যখনই এরকম আটকায় যাবেন রাইট সাইডে চলে যাবেন। রাইট সাইডে হলো x বাই √x স্কয়ার প্লাস 1 ইনটু 1 বাই √x স্কয়ার প্লাস 1। sin আলফা আর cos আলফার ভ্যালু বসাই দিছি। তো এখান থেকে 1 প্লাস 2x1, দ্যাট মিন্স 2x, আর নিচে আছে √x স্কয়ার প্লাস 1 √x স্কয়ার প্লাস 1। এটা থেকে হবে √x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। সো আমাদের এখানে নিচে আসবে x স্কয়ার প্লাস 1, রুট ওভার স্কয়ার কাটাকাটি, উপরে থাকবে 1 প্লাস 2x। এখন এটাকে কি করব? এলসিএম করে দিব। এলসিএম করলে হয় x স্কয়ার প্লাস 1, দেন এখানে আসবে x স্কয়ার প্লাস 1 প্লাস 2x। তো দেখেন আমাদের মনে হয় অলমোস্ট চলে আসে। নিচের x স্কয়ার প্লাস 1 আসছে, উপরে আছে x প্লাস 1 হোল স্কয়ার। সো এটাকে এক্সপেন্ড করলে আমরা কত পাইতাম? x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে আসতো x স্কয়ার প্লাস 1। তো এই যে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে গেছে। স্যার রাইট হ্যান্ড সাইডটাকে কি স্যার হোল স্কোয়ারে লিখতে পারতাম? হ্যাঁ স্যার উপরেরটা না চেঞ্জ করে? হ্যাঁ, এটাও করা যেত যে এটাকে আমরা ডাইরেক্ট x প্লাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 এটাও লেখা যাবে। যার যেমন ভালো লাগে, কোনো সমস্যা নেই। এটা আপনার পুরো নিজের ইচ্ছা। 2 মাস হতে হুম, ইয়েস, 2 মাস হয়েছে পড়াশোনা করি না। আচ্ছা, এটা তাহলে সবার নিচে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা নিয়ে আর কথা বললাম না। সি নাম্বারটা পারবেন না আপনারা নাকি? সি নাম্বারটা আগের টেকনিক পুরো। স্যার আগের টেকনিক, কিন্তু স্যার এখানে √3 এর সাথে কিছু নাই, তাইলে কি দিয়ে হ্যাঁ, ডিভাইড করব? এখানে কিছু নাই, কিন্তু ছবিতে দেখেন কি কি আছে। একটা x আছে, হ্যাঁ। স্যার নিচে 1 হবে, 1 দিয়ে ডিভাইড করব। অনেকগুলো করা যায়। আপনি চাইলে x দিয়ে ডিভাইড করতে পারেন, আপনি চাইলে 1 দিয়ে হ্যাঁ। ডিভাইড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে √x স্কয়ার প্লাস 1 দিয়ে ডিভাইড করে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে। ওকে স্যার। সো আপনি যদি কোনটা 1 দিয়ে ডিভাইড করেন তাহলে আপনার আসবে x বাই 1, নিচে আসবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1, এখানে আসবে √3 বাই 1। সো √3 বাই 1 তো 1, x বাই 1 মানে তাহলে কি লিখতে পারবো? পারপেন্ডিকুলার। আমাকে থিটার ও, রেসপেক্টে আচ্ছা, চিন্তা হ্যাঁ, করতে হবে। থিটার রেসপেক্টে এটা কি আর পারপেন্ডিকুলার থাকবে? না, ওয়ানটা? এটা তো বেজ হয়ে যাবে। হ্যাঁ, সেটা বেস হয়ে যাবে। এটা বেস হয়ে যাবে। সো তখন এটা বেস আর পারপেন্ডিকুলার হয়ে যাবে এটা। আচ্ছা, হ্যাঁ।
সো x/1 তার মানে বেস বাই 1 বেস বাই এটা, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার। স্যার কট হ্যাঁ কট না হ্যাঁ স্যার হ্যাঁ নাকি? এটা cot থিটা। স্যার এর থেকে তো না স্যার না সহজে না করা হ্যাঁ যায় হ্যাঁ স্যার। আরো সহজেও করা যায়, হ্যাঁ কি বলেন? স্যার আমি যদি স্যার x এর ভ্যালুটা বের করি তাহলেই তো হয়। x এর ভ্যালু বের করবেন? কি হ্যাঁ হ্যাঁ স্যার স্যার x x এর এর ভ্যালু ভ্যালু বের বের করে তো করলে ডেসিমেলে আসবে স্যার। কেন? না 1/√3 আসে, x হইতেছে 1/√3 আসে। শিওর। হ্যাঁ মানে x স্যার এর ভ্যালু x এর ভ্যালু বের করে, এখান থেকে হ্যাঁ স্যার এখান থেকে x এর ভ্যালু বের করে স্যার ট্রায়াঙ্গেলের মধ্যে স্যার ইনপুট করব, তারপর স্যার মানে sin থিটা বা cos থিটা দিয়ে বের করে ফেলতে পারবো। আচ্ছা স্যার হায়ার ম্যাথে কি ভ্যালু ইউজ করা যাবে স্যার এখানে? অ্যাকচুয়ালি এটা তো করে না, আপনাকে এটা দেওয়া হিসেবে ইউজ করার জন্য, এটা করেন না পরীক্ষায়। কেন স্যার এটা হয়তো স্যার? এটা হয়, এটা সবসময় তো স্যার এটা মিলে করা না যায়। স্যার, এই যে ডেসিমেল ভ্যালু গুলো স্যার। হ্যাঁ এটা করা যায় এমনি, কিন্তু এটা করেন না পরীক্ষায়, ঝামেলা এটা Risky আমাদের হয়ে তো যায়, করেন না। হ্যাঁ হ্যাঁ ডেসিমাল। আচ্ছা আর এখানে √(x² + 1/1) তার মানে কোনটা? এটা হয়ে যেতে, এটা তো হাইপোটেনিয়াসই থাকবে, সো হাইপোটেনিয়াস বাই কি বেস, স্যার cos হাইপোটেনিয়াস বাই বেস। the না না hypotenuse by perpendicular sec স্যার sec থিটা হাইপোটেনিয়াস বাই বেস না, ও সরি 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 sir base না বেস perpendicular মিলাই ফেলছি আমি। এই যে এখানে এটা মুছে দিই তাহলে পারপেন্ডিকুলার। হ্যাঁ এটা এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই থিটা রেসপেক্টে এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার আর এটা হয়ে যাবে বেস এক্সট্রা, সো so তাহলে cosec হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার স্যার কোসেক কোসেক। হ্যাঁ ও স্যার ওই যে ওই ফর্মুলার দুইটা ভ্যালু এসে পড়েছে মানে cosec আর cot হুম স্যার তাহলে tan ইউজ কর মানে একটা tan আসলে আরেকটা sec আসবে অলওয়েজ অলমোস্ট এরকম প্যাটার্ন। সো এটা মনে হয় আর করার দরকার নেই, এটা তো আপনারা করছেন অনেক। cot থিটাকে এখন cos থিটা বাই sin থিটা, এখানে হ্যাঁ, cosec থিটাকে 1/sin থিটা, ঠিক আছে? আর মানে আপনারা যখন এই যে আপনাদের একটা জিনিস শিখে রাখি, এটা আপনাদের মানে এখন লাগবে না, ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। যেমন এই রকম যখনই ফরম্যাট থাকে, ঠিক আছে, এটার অলওয়েজ হলো নিচে কিন্তু অলওয়েজ কি আসবে? sin থিটা আসবে। এটা সবসময় 1 + cos থিটা, এটা মাথায় রাখবেন। এটা ইকুয়াল টু 1/cos থিটা বাই sin থিটা। মানে ইন্টারমিডিয়েটে দেখবেন আপনাদের সব জায়গায় এরকম ফাঁস করে এইটার লাইনের পরে এখানে চলে গেছে, তখন আপনারা তো আকাশ থেকে বলবেন যে হঠাৎ করে কোথা থেকে আসছে। এটা আসলে এটা ক্যালকুলেশন করে ডিরেক্টলি বসায়। ইন্টারমিডিয়েটে অনেক ম্যাথ এরকম শর্টকাটে করা লাগে, নাহলে অঙ্কগুলো অনেক বড় হয়। স্কুলে এমনি করে লিখে দিলে কি মার্ক কেটে দিবে নাকি? স্কুলে কাটবে, আপনাদেরকে ধরে নেয়, আপনারা পারেন না। বেশি বড় হয়ে গেছিস না আচ্ছা রায়ান একবার স্যার এমন করছিল স্যার, ও স্যার পুরাটাই করছে কিন্তু স্যার মনে হয় স্যার আমাদের 2 পেজ লাগছিল, ওর মানে আধা পেজে করছিল। হ্যাঁ। ওইটাছে এক দিছে এই 2 দিছিল। হ্যাঁ ওই দিন আমার কি জন্য স্যার আমাদের হ্যাঁ। মার্ক দেওয়া উচিত না স্যার, এরকম এরকম করে করলে স্যার। অবভিয়াসলি মার্ক দেওয়া উচিত, আমি হলে মার্ক দিব। স্যার, স্যার তো এরকম অবিচার। আমি জানি না, ওই যে বোর্ডে ঝামেলা করে, এটাই তো বোর্ডে তো আপনাদের ওই যে ইয়া করে সলিউশন দেখে অ্যান্সার বসায় দেয়। সবাই তো একটা ম্যাথের 3-4 ভাবে চিন্তা করবে না ওখানে। ওর মধ্যে কি আদৌ সলিউশন দেখে স্যার? ওর মধ্যে অ্যানসার থেকে রাইট দিয়ে দেন না বেশিরভাগ সময়? ম্যাথে অ্যান্সার দেখে একদম এটা সত্যি। সলিউশন তো দেখেই না। পরীক্ষার সময় পারেন আর না পারেন বাংলা- অ্যান্সার ঠিক করে দিয়ে আসবেন। স্যার লেখা কি দেখে স্যার, মানে বাংলা ধরেন এগুলো এত সময় আছে স্যার না টিচারের? এত সময় তো নাই, প্রত্যেকটা দেখার স্যার। এত সময় নাই, এই জন্যই। এই কারণে দেখবেন যাদের হাতের লেখা ভালো তারা A+ এমনি পায়, কোনো ব্যাপারই না। রাজেন রাজেন ক্রাইসিন রায়ান। না না ওর এমনি হইব, সমস্যা নেই। আচ্ছা এটা একটু আপনি দেখেন, সেম করে এটা একটু অন্যরকম, চেহারাটা একটু অন্যরকম। জাস্ট আপনাদের লাস্টে একটা ম্যাথ দিব, খতরনাক ম্যাথ দিব লাস্টে, ওটা ওয়েট করে আসি, একটু পরে দিব। ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, এটা পারেন নাকি আপনারা দেখেন। স্যার এটা কি কোনো বোর্ডের অঙ্ক স্যার? এটাও হ্যাঁ, এটা মিললাম 15।
কুমিল্লা বোর্ডে স্যার ওইটা কি আর স্যার আর মানে স্যার ট্রায়াঙ্গেলে হ্যাঁ হ্যাঁ আর এখানে থিটার ভ্যালু হলো 0 থেকে 9 মানে 90 এর মধ্যে মানে π/2 আমরা কি এখানে লিখতে পারি r ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার? ইয়েস অবভিয়াসলি লিখতে পারি। আচ্ছা আচ্ছা সাদিদ আপনি আরেকটা ওই যে x স্কয়ার প্লাস 1 বাই হ্যাঁ x স্যার, স্কয়ারটা দিছিলেন না? হ্যাঁ আরেকটা হ্যাঁ ম্যাথ স্যার, দিছিলেন। ওইটা তো স্যার অ্যালজেব্রার চ্যাপ্টার থেকে না? না এটা অ্যালজেব্রা না, ওটা এই ট্রাইগোনোমেট্রি। x ও স্কয়ার প্লাস আচ্ছা, 1 বাই x স্কয়ার হলে হ্যাঁ ইকুয়াল স্যার। টু 2, এটা হলে আলফার ভ্যালু নির্ণয় করো, বের করো। ওইখানে এরকম ট্রায়াঙ্গেল দেওয়া ছিল শূন্যর মতো, ওই ট্রায়াঙ্গেল থেকে বের করা লাগছে 1 হ্যাঁ এখানে হ্যাঁ রুট ওভার x স্কয়ার। তো এখানে কি করবেন, x আছে না, x এর নিচে আসলে মনে করবেন যে এখানে একটা 1 আছে, x বাই 1 হোল স্কয়ার, এটা 1 বাই x হোল স্কয়ার। তারপরে এখানে আচ্ছা। এটা হবে x, তাহলে x বাই 1 হলে কত হয় আর 1 বাই x হলে কত হয়, অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করে ফেলি। মানে স্যার কোন ট্রিগোনোমেট্রিক ভ্যালুটা হয়? হ্যাঁ আলফার রেসপেক্টে এটা কি হয়ে যাবে, তাহলে আলফা রেসপেক্টে এটা হয়ে যাবে এটা তো 90 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার। হ্যাঁ স্যার, এটা পারপেন্ডিকুলার। সো x বাই 1 কত হবে, স্যার বেস বাই পারপেন্ডিকুলার। এটা স্যার পারপেন্ডিকুলার। কট হওয়ার কথা। হ্যাঁ স্যার কট। বেস বাই পারপেন্ডিকুলার, হ্যাঁ cot আলফা, cot স্কয়ার আলফা, আর এখানে 1 বাই x হোল স্কয়ার। সো পারপেন্ডিকুলার বাই বেস, এখানে 10 প্লাস ট্যান স্কোয়ার আলফা। 10 স্কয়ার আলফা ইকুয়াল টু 2, এটা স্যার ধরে করুন। অ্যানসার কি স্যার π/3 আসছে? স্যার π/3 আসছে স্যার। আমি টাইম সব মুখস্থ নাই, দেখতে হবে। আচ্ছা আমি একটু করি, হ্যাঁ বেশি সময় লাগবে না। সবাই কি পারছেন মোটামুটি? স্যার করছে এখনো স্যার। সব বছর চেষ্টা। আচ্ছা এটা তাহলে আপনাদের জন্য যারা করে ফেলছেন তাদের জন্য এই খতরনাক প্রবলেমটা দিই। আল্লাহ জানে আপনারা কেউ করছেন কিনা আমি জানি না। হ্যাঁ স্যার ওইটাই আসছে স্যার। আচ্ছা তাহলে তো 60 ডিগ্রি নাকি? π/3 মানে কি 60 ডিগ্রি তো? স্যার এটার অ্যান্সার কত জি। আসছে স্যার? ওই যে ও 60 আচ্ছা, ডিগ্রি মানে π/3। এটাই অ্যান্সার তাহলে স্যার। হুম আচ্ছা হ্যাঁ স্যার, তাইলে হয়েছে স্যার। স্যার একটু দেখাই দিন ওইটার সলিউশনটা। আচ্ছা এটা যারা ইয়া করতেছেন আগে একটু তুলেন, আমি এটা সলিউশন দেখাতে দেখাতে এটা নিজেরা বসে বসে চিন্তা করেন মাথার মধ্যে। তুলে নেন আগে এটা।
স্কিপ করবো আমি, এটা হয়ে গেছে তোলা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার শেষ হয়েছে। করলাম। এটা যাদের হয়ে গেছে চিন্তা করেন, আমি তাহলে এটা একটু সলভ করে দিই। আচ্ছা সাদিদ, এখানে এখানে দেখেন, এখানে আপনি আটকাইছেন কোথায় এটা বলেন। স্যার যে একটা তো স্যার মানে আমরা কি এখানে আর এর ভ্যালুটা বসানোর কোনো হ্যাঁ দরকার আছে? হ্যাঁ, আর ভ্যালুটা বসায় নিলে সুবিধা হয় আপনার, আচ্ছা স্যার। ঠিক আছে? এখানে কাহিনী হলো, এখানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নর্মালি আমরা কি দেখছি সবগুলোর নিচে একই রকম থাকে। এটা যদি আপনি একটু বুদ্ধিমান হন, আপনি এটাকে কিন্তু স্যার অলরেডি, এটাকে রুট করলেই তো হয়। হ্যাঁ ব্যাস। এটাকে এইভাবে করে চিন্তা করা যায় কিন্তু তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়ে যায়। হ্যাঁ স্যার। ইকুয়াল টু 0। এখন y বাই এটা, তার মানে কি y ডিভাইডেড বাই এটা, এখানে থিটার রেসপেক্টে চিন্তা করতে হবে অবভিয়াসলি। তাহলে থিটার রেসপেক্টে ও এটা আচ্ছা। পারপেন্ডিকুলার, এটা কি হাইপোটেনিয়াস। তো পারপেন্ডিকুলার বাই হ্যাঁ হাইপোটেনিয়াস কি? স্যার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হলো স্যার ওই যে সাইন। হ্যাঁ, তাহলে 2 sin থিটা এখানে হোল স্কয়ার হবে মাইনাস এই যে এই পার্টটা ভ্যালু বাদে যে পার্টটা x বাই এটা নিয়ে চিন্তা করুন, x আর এটা আচ্ছা কত হয় বেস বাই হাইপোটেনিউজ নাকি? সো এটা কত হবে 3 ইনটু cos স্কয়ার, ও সরি cos y, বেস বাই cos হাইপোটেনিউজ। থিটা, cos থিটা, cos থিটা অ্যাঙ্গেলটা বলবো আর কিছু না। তো এখন তো বের করা ইজি, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। সো sin স্কয়ারটাকে কিসে কনভার্ট করবেন? cos এ কনভার্ট স্যার করবেন কজ এ 1 কনভার্ট মাইনাস করব। cos স্কয়ার থিটা। ইকুয়াল টু 0। সো এখানে হবে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু 0। সো প্লাসে কনভার্ট করে নিই, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। সো 2 টু 4, এখানে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। সো 2 cos থিটা প্লাস মাইনাস 1, সরি মাইনাস 1 is the cos theta plus equal to 0. So cos theta equal to half. That means cos pi by 3. হ্যাঁ স্যার। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি পাই বাই 2 আকারে দেয় আপনাদেরকে এখানে পাই বাই 3 বা এভাবে লিখতে হবে। আর এখানে যদি দেওয়া থাকতো 0 থিটা 90 ডিগ্রি, তাহলে অ্যানসারে লিখবেন 60 ডিগ্রি, ঠিক আছে? ওটার দিকে একটু দেখবেন তাহলে। ওকে স্যার। আচ্ছা আমি নতুন একটা লিংক দেই, কারণ ওই ম্যাথটা করতে গেলে ঝামেলা আছে। x y1 এটা লিখবো, লেখার পরে এখন যে কাজটা করতে হবে, ফার্স্টে কি b1 c2 মাইনাস b2 c1, তাহলে b1 কোনটা? হ্যাঁ হ্যাঁ এটা cos কিউব আলফা আর এটা 0। হ্যাঁ হ্যাঁ তো এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু আলটিমেটলি 0, 0 তারপরে মাইনাস, তারপরে b2 c1। সো এখানে cos আলফা, এখানে sin আলফা cos আলফা, এখানে এখানে cos আলফা, কিন্তু cos আলফার সাথে কি আবার এখানে মাইনাস আছে না? সো মাইনাসটা নিব না হ্যাঁ আমরা, হ্যাঁ তো আমরা এখানে মাইনাসটাও Plus. নিতে হবে। তারপরে আবার এখানে sin আলফা cos আলফা, এটাও কিন্তু কি হবে মাইনাস নিতে হবে। মাইনাস। আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ তাহলে মনে হয় আমাদের একটু ঝামেলা কম কম হবে। এখানে একটা প্লাস সাইন দিয়ে এখানে মাইনাস, তাহলে আমাদের হিসাবে করতে সুবিধা হবে। এই যে এখন আমরা বুঝতে পারবো তাড়াতাড়ি, কারণ ফর্মুলাটা তো সবসময় প্লাসের জন্য থাকে। আচ্ছা এখন y এর পার্ট, সো y এর পার্ট যখন নিব তাহলে কোনটা কোনটা মাল্টিপ্লাই করব, কোনটা কোনটা c1 a2, তাহলে c1 হলো এই যে মাইনাস sin আলফা cos আলফা, এটার সাথে কোনটা মাল্টিপ্লাই করব? স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করে লাভটা কি হবে স্যার? আস্তে 4টা নাম্বার পাবো, এখানে sin আলফা দেখেন, 4টা নাম্বার পাবো পরীক্ষায়। কাজে লাভ লস খুঁজে। আর sin কিউব আলফা আর 0, এটা তো 0ই আসবে, এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এই দুটো শেষ, এটা বুঝছেন? c1 a2 টা c1 এর সাথে a2 যাবে আর জি স্যার। c2 a1 ওটা 0, আর লাস্টে থাকে 1 এর পার্টটা। তো এখন কি sin কিউব আলফার সাথে যাবে cos আলফা, sin কিউব আলফার সাথে যাবে cos আলফা, cos আলফাটা কিন্তু আমার এখানে মাইনাস, মাইনাস। এরপর আবার মাইনাস বসাবো। এখন হলো সরি হ্যাঁ a1 b2 মাইনাস a2 b1, সো sin আলফা আর cos কিউব আলফা।
সো সাইন আলফা আর কস কিউব আলফা, এই দুটো চলে আসে। ঠিক আছে, এখন একটু সিম্পলিফাই করলে আমাদের অঙ্ক অলমোস্ট শেষ হয়ে গেছে আসলে। এটার ভাই ঝামেলা পার্ট এটাই, আর কিছু না। এখানে মাইনাস, এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাসই আসবে। তাহলে আসবে সাইন আলফা, এখানে কজ আলফা আছে, এখানে কজ আলফা আছে, তাহলে কি হবে সাইন আলফা কজ স্কয়ার আলফা, এটা আসে না cos স্কয়ার আলফা। হ্যাঁ স্যার, ওয়াই, এখানে মাইনাস আছে, সো এখানে মাইনাস রেখে দেই। মাইনাসই থাকে। সাইন আলফা হবে সাইন sin স্কয়ার আলফা। দেন বাকি থাকে কজ আলফা ইকুয়াল টু, এখন সাইন কিউব আলফা আর কস আলফা, তাহলে আসবে মাইনাস সাইন কিউব আলফা আর কস আলফা, এখানে মাইনাস সাইন আলফা কস কিউব আলফা, মাইনাস সাইন আলফা কস কিউব, উপরে 1। এখন আমরা কি করি সবসময়, এক্স এর পার্টটা নিই, একবার x এরটা 1 হ্যাঁ। বসাবো, একবার y এরটা। সো এই দুটো নিয়ে যদি আমরা কাজ করি, মাইনাস সাইন আলফা কস স্কয়ার আলফা ইকুয়াল টু হবে 1 বাই মাইনাস সাইন কিউব আলফা কস আলফা মাইনাস সাইন আলফা কস কিউব আলফা। তো এটাকে উপরে পাঠিয়ে দিই। আচ্ছা এখানে তো মাইনাস আছে, এটাও মাইনাস, দুইটা মাইনাস, তো মাইনাসটা বাদ দিয়ে দিই, তাহলে তো মনে হয় সহজ হয়। এখানে মাইনাসটা কমন নিলে এটা প্লাস চলে আসে না হ্যাঁ স্যার। নিচে? এখানে মাইনাসটা কমন নিয়ে নিলে আমার এখানে প্লাস চলে আসবে, তো এই মাইনাসটা আর এই মাইনাসটা আগেই বাদ দিয়ে দিই। তাহলে আরেকটা জিনিস, এখানে সাইন কিউব আলফা আছে, এখানে কজ আলফা, এখানে সাইন আলফা কজ আলফা, দুইটার মধ্যে নিচে সাইন আলফা কজ আলফা কমন, ঠিক আছে? সাইন আলফা কজ আলফা কমন দিলে কত থাকে, এখানে সাইন আলফা, এই যে সাইন কিউব কজ আলফা আর cos আলফা বাকি থাকে। হ্যাঁ, তাহলে সাইন আলফা কজ আলফা, এই যে স্যার আমারটা এখন মিললো স্যার। এই যে কজ x আলফা এর কজ মান বের আলফা করতে চলে হবে যাবে, স্যার আমার। তাহলে এখানে সাইন কিউব আলফা আর সাইন আলফা থেকে থাকবে কত, সাইন স্কয়ার আলফা, আর পরেরটাতে কত থাকবে? স্যার আমরা কি স্যার এভাবে স্যার কাটাকাটি করে দিতে পারি স্যার, উপর হ্যাঁ। নিচ স্যার? হ্যাঁ, এগুলা থেকে স্যার এক্সট্রা কোনো ভ্যালু বের হওয়ার কোনো ই নেই, না না পসিবিলিটি নেই? এগুলো কেন, এগুলোতে প্লাস মাইনাস আসে না, একটা ভেরিয়েবল তো ঝামেলা হয় না। আর এখানে কত থাকে, যদি সাইন আলফা কজ আলফা কমন যায়, সাইন আলফা চলে যায়, কজ আলফা থাকে, বাদ যায় একটা, তাহলে কজ স্কয়ার আলফাটা থাকে। cos স্কয়ার আলফা। সো এটা কত চলে আসে, এটা কিন্তু 1, ঠিক না? জি স্যার। এটার পার্টটা 1 চলে আসে, সো এটা আর লেখার দরকার মানে নেই, স্যার সাইন আলফা স্যার শুধু এখানে শুধু cos আলফা আসে। ইয়েস, এখানে শুধু x cos আলফা, বুঝা গেছে এটা সবার? জি স্যার। স্যার হ্যাঁ স্যার। আর লাস্টে স্যার তাহলে স্যার আমরা কি স্যার এভাবে লিখে দিতে পারি না স্যার? মানে প্রুফ করতে হবে তো স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x হ্যাঁ। স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে আরেকটা sin স্কয়ার হইতে হবে। ওইটা লিখেন না, এখানে করে দেখাইতে হবে, প্রুফ করতে আরে বলছে, তো ভাই। বাইর করতে হবে যে y ইকুয়ালস টু হ্যাঁ, sin স্কয়ার না দেখাইতে হবে। y স্কয়ার। হ্যাঁ আচ্ছা এখানে আগে থেকে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, সরি আচ্ছা এটা নিচের ক্যালকুলেশন আর করি না, ঠিক আছে? এখানে তো এটা কমন গেলে আলটিমেটলি কত আসবে, হ্যাঁ মাইনাস চলে যাবে। cos আলফা, এখানে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফাই আসবে, ঠিক না? উপরে 1, সো এই মাইনাসটা আর এখানে মাইনাস চলে যাবে, আর এটা উপরে চলে গেলে কত থাকে, sin স্কয়ার আলফা cos আলফা, আর নিচে শুধু sin আলফা cos আলফা পড়ে থাকে, সো cos আলফা চলে যাবে, sin স্কয়ার আলফা sin কাটাকাটি গেলে শুধু sin আলফা থাকে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, জি তো এখন হ্যাঁ এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু আসবে cos স্কয়ার আলফা, এখান থেকে আবার y স্কয়ার আসবে sin স্কয়ার আলফা। এখন এই দুইটা যোগ করে দেন, x স্কয়ার আর y স্কয়ার। হ্যাঁ স্যার। স্যার আমি যেভাবে করছি স্যার এটা একটু দেখাইতে পারবেন স্যার? এটা তুমি আমাদের ছবি মিললো না পাঠাও, কেন স্যার, বুঝলাম না তো। এটা আপনি আমাদের ছবি পাঠাও। স্যার এখন পাঠাবো?